إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه إلى كافة الناس معلما وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام سبحانك اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا لدود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে তার হুকুম পালন করার উদ্দেশ্যে পবিত্র ঘর জুমার মসজিদে আল্লাহ পাক আগে আগে আসার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আমরা গত জুমায় আলোচনা শুনতেছিলাম আশরাফুল মাখলুকাত মানুষ। এই মানুষ পূর্ণ পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টি জগতের সবচেয়ে শীর্ষে। এই শীর্ষে থাকার জন্য কি কি গুণ আমাদের অর্জন করতে হবে, সেই গুণ যদি আমি অর্জন করতে পারি তাহলে আমরা শীর্ষস্থানে থাকব। আর যদি সেই গুণ আমার ভিতরে আপনার ভিতরে অর্জন না হয় তাহলে আমরা এই শীর্ষস্থান থেকে এমন এক রাস্তা করে নেমে যাব যে চতুষ্পর জন্তু আমার থেকে উত্তম হয়ে যাবে। এই জন্যই এই
ধারাবাহিক সিরিজ আলোচনা শুরু হচ্ছে কোন কোন গুণের কারণে একজন মানুষ তার মানবিক দিক দিয়ে আল্লাহর কাছে এবং পরকালের জগতে শ্রেষ্ঠ থাকবে, সেই গুণ নিয়ে আলোচনা করতেছিলাম। কেননা শুধুমাত্র এই দেহ আকৃতি গঠন প্রকৃতি দিয়ে কি হয় না, মানুষ হয় না। গর্বসরত আদমি সাবুদে আহমদ বোঝালাম সাবুদে। কেবলমাত্র যদি গঠন প্রকৃতি দিয়া যদি মানুষকে চেনা যায়, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই অনেক মানুষের দেহ ছিল। আবু জাহেল, উতবা, সাইবা, সেগুলো তো একই বরাবর হয়ে যেত। কিন্তু ঠিক তেমনি ভাবে এটার থেকে বোঝা যায় যে দেহ প্রকৃতি গঠন প্রকৃতি মানুষের মানদণ্ড না, বরং প্রকৃত মানদণ্ড থাকে ভিতরে। সেই ভিতরে আপনার আমার ভিতরে যদি সেই গুণগুলো অর্জন করতে পারি, তাহলে আমি শ্রেষ্ঠত্বের তালিকায় থাকবো। সেই ধারাবাহিকতায় আমরা গত জুমায় আলোচনা করেছিলাম শ্রেষ্ঠ থাকার 1 নম্বর গুণ হলো তাকওয়া। অর্থাৎ যেই মানুষের মধ্যে তাকওয়ার গুণ যত বেশি থাকবে, যার ভিতরে যত বেশি তাকওয়া থাকবে, সেই মানুষটাই প্রকৃত মানুষ এবং সৃষ্টিকুলের সেরা এবং মানুষদের মধ্যেও শ্রেষ্ঠ। এমনকি এই মানুষটাও ক্ষেত্র বিশেষ ফেরেশতার চাইতেও বেশি শ্রেষ্ঠ। আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহ তাআলার কাছে প্রকৃত সম্মানিত সেই যার তাকওয়ার গুণ বেশি। তো গত জুমায় আমরা তাকওয়া নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় নম্বরে আসছিল যে শ্রেষ্ঠ মানুষের তালিকা। আপনি আমি যদি শ্রেষ্ঠ থাকতে চাই এবং আশরাফুল মাখলুকাতের শীর্ষস্থানে থাকতে চাই, তাহলে দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে কোরআন শিক্ষা করা। প্রিয় হাজিরিন, আজকে আমরা সেই কোরআন শিক্ষার গুরুত্ব ও এই তেলাওয়াত এবং এর তাৎপর্য নিয়ে দ্বিতীয় গুণ নিয়ে কিছু আলোচনা করব। তো দেখুন, কোরআনে কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে এক কিতাব, ঐশী বাণী। এই কিতাব শুধুমাত্র বরকতের জন্য, তেলাওয়াতের জন্য নয়। শুধুমাত্র এমন নয় যে কোনো একটা বিল্ডিং উদ্বোধন করলাম, কোরআনের তেলাওয়াত শুরু করে, অথবা কোনো মসজিদ শুরু করলাম কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, অথবা শুধুমাত্র নামাজের জন্য তেলাওয়াত করলাম, বিষয়টি এমন নয়। বরং কোরআনে কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ঐশী বাণী। তার ভিতরে যাবতীয় তোমার আমার সামনে আগন্তুক সমস্ত সমস্যার সমাধান দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমার সামনে পাঠিয়েছেন। এই কোরআনকে যদি আমি ধারণ করতে পারি, তাহলে আমি শ্রেষ্ঠত্বের তালিকায় থাকব। কেননা এই কোরআনকে যদি আমি ধারণ করতে পারি, কোরআনের আয়াত বলছে, তাহলে এই কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সূরা বাকারার শুরু দিক দিয়ে আসছে, আল্লাহ তাআলা বলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। এই কোরআন আমার তরফ থেকে তোমাদের কাছে যাবে। যাওয়ার পরে যদি তোমরা এই কোরআনকে অনুসরণ করো, আঁকড়ে ধারণ করো, তাহলে এই কোরআন দুনিয়ার জগতে, কবরের জগতে, ফুলসিরাতে, হাসরে, মিজানে, এমনকি জান্নাত পর্যন্ত পৌঁছাতে সেটা সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। তো এই কোরআন আমাদের একটা গাইডলাইন, একটা মডেল। সেই কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে আজকের আমাদের আলোচনা। তো কোরআনে কারীম বর্তমান বিশ্বে যদি আমি এটা শিক্ষা করতে পারি, আধুনিক বিশ্বে মর্যাদার মানদণ্ড যদিও ভিন্ন কিছু হতে পারে, আধুনিক বিশ্বে বর্তমান বিশ্ব যদিও যে মডেল অন্য কিছু মনে করতে পারে, মর্যাদা এবং নিজের কর্তৃত্ব
এবং নিজের গৌরবের বিষয় বর্তমান বিশ্ব যদি ভিন্ন কিছু মনে করে তাতেও লা উবালি, আমরা এটা নিয়ে কোনো আক্ষেপ করব না। কেননা আমাদের এই ক্ষেত্রে মানদণ্ড, যে শ্রেষ্ঠত্বের মানদণ্ড কোনটা, এটা আমাদের আধুনিক বিশ্বকে কাছ থেকে জানতে হবে না। আমাদের এই মানদণ্ড দিয়ে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন যে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের সাথে সম্পৃক্ততা থাকবে, এই পৃথিবীতে বিশ্বের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ ওই জাতি যাদের সম্পর্ক কোরআনের মধ্যে, কোরআনের সাথে রয়েছে। বুখারী শরীফের বর্ণনা 5027 নম্বর হাদিস, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম জাতি তারাই যারা নিজে কোরআন শিখেছে এবং অন্যকে শিক্ষা দেয়। এই হাদিস আমাকে আপনাকে জানায় দিছে যে মানুষগুলোর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ, যদি তুমি কাউকে মার্ক করতে চাও, চিহ্নিত করতে চাও, এই হাদিস দিয়ে চিহ্নিত করো যার ভিতরে এই কোরআনের শিক্ষা রয়েছে, কোরআনের তিলাওয়াত রয়েছে, কোরআনের সম্পৃক্ততা রয়েছে। সেই মানুষটাই আল্লাহর কাছে এবং দুনিয়াবী মানুষের কাছেও, যারা প্রকৃত মানুষের কাছে তারা সম্মানিত। কেননা এই কোরআন এমন বস্তু, যেখানেই যায়, যেই পাত্রে যায়, সেটাকেই সম্মানিত করে দেয়। আমরা জানি মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠতম মাস রমজান। কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে এই মাসে নাজিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এই কারণে বাকি 11টা মাস থেকে রমজান মাসের মর্যাদা বেশি। আইয়াম, রাত্র সমূহের ভিতরে লাইলাতুল কদরের মর্যাদা বেশি। কেননা ওই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। উম্মতের মধ্যে যত উম্মত এই পৃথিবীতে আবির্ভাব হয়েছেন, তার ভিতরে উম্মতে মুহাম্মদিয়া শ্রেষ্ঠ। বলে কিসের কারণে? কোরআনের কারণে। নবী কেরামগণের মধ্যে, নবী রাসূলগণের মধ্যে আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ, কারণ কোরআন তাকে দেওয়া হয়েছে। প্রিয় হাজিরিন, ঠিক তেমনি ভাবে কোরআন যেখানেই যাই, আমরা যে কাপড় কিনি, কোরআনের গিলাফ, যেই কাপড়টাকে ব্যবহার করা হয়, অন্যান্য কাপড় ওযু ছাড়া দেওয়া যায়, কিন্তু কোরআনের সাথে যেই গিলাফটা রেখে গেছে, ওই গিলাফটাকে ওযু ছাড়া দেওয়া যায় না। বোঝা গেল ওই গিলাফের দাম তার নিজস্ব না, বরং কোরআনের সাথে লেগে যাওয়ার কারণে হয়েছে। ঠিক তেমনি ভাবে ও মানব, তুমিও যদি কোরআনের সাথে সম্পৃক্ততা হতে পারো, তোমার মর্যাদাও আল্লাহর কাছেও বেড়ে যাবে। এমনকি ভালো মানুষের মাঝে সুমানুষ যারা, কুমানুষ না, সুমানুষের মধ্যে তোমার মর্যাদাও বেড়ে যাবে। প্রিয় হাজিরিন, কেননা এই কোরআনে কারীম এমনই এক কিতাব, হাদিসের মধ্যে জামে তিরমিজির বর্ণনা, ওই কিতাবের মধ্যে এসেছে যে এই কিতাব থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। নবীজি বলেন, কেউ যদি এই কোরআনে কারীম থেকে একটি মাত্র অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তেলাওয়াতকারীর জন্য এমন একটি নেকি লিখে দেন, যে নেকিটা 10টা নেকির সমপর্যায়। এরপরে নবীজি মিসাল দিয়ে বুঝায় দেন, আমি এই কথা বলবো না আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম একটি হরফ, বরং বাল
আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। এক কথায় আলিফ লাম মিম। এই অংশটুকু তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তেলাওয়াতকারীর আমলনামায় আমার আল্লাহ 30টি নেকি দিয়ে দিবে। প্রিয় হাজিরিন, তো এমনই এক কিতাব যেটা রিডিং পড়লেও সব পাওয়া যায়, যেটার তেলাওয়াত করলে ছুঁইলে চুমা গেলেও সব পাওয়া যায়। প্রিয় হাজিরিন, এখানেই শেষ নয়, কুরআনে কারীম যদি তেলাওয়াত করে মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের মধ্যে এসেছে মুআয আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম শরীফের বর্ণনা যে এই কোরআন যে দুনিয়ার জগতে তেলাওয়াত করেছে, কাল কিয়ামতের ময়দানে সেই কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা এই কোরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি করো না, বেশি বেশি করে করো। কেননা কাল কিয়ামতের সেই হাহাকার দিনে যখন কেউ কারো সহযোগিতা করবে না, কেউ কারো পক্ষে দাঁড়াবে না, কেউ কারো সুপারিশ করবে না, ঠিক সেই কঠিন মুহূর্তে কোরআন তোমার পক্ষে সুপারিশকারী হয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। এবং হাজির হয়ে সেই কোরআন তোমার পক্ষে সুপারিশ করবে। এখানেই শেষ নয়, জান্নাতের মধ্যে মর্যাদা এবং স্তর নির্বাচিত হবে এই কোরআনে কারীমের উপরে ভিত্তি করে। সুনানে আবি দাউদের 1464 নম্বর হাদিস, ইউকালু লিসাহিবিল কুরআন, আল কুরআনের হাফেজকে অথবা কুরআনওয়ালাকে বলা হবে, তুমি এই কোরআনকে বলা হবে যে তুমি এইটা পড়তে থাকো, পড়তে থাকো। ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আবু দাউদের এই বর্ণনা, উনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত হয়ে যাওয়ার পর জান্নাতের ভিতরে যখন ঢুকে যাবে, যেই কোরআন তেলাওয়াত করেছে, কোরআন বক্কে ধারণ করেছে, কোরআনের তেলাওয়াত করেছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে এবং ওই অনুযায়ী আমল করেছে, তাকে বলা হবে, ও ভাই তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, একটা আয়াত তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। এইভাবে কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ার জগতে যেমনি 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 ভাবে তুমি তেলাওয়াত করতে, ঠিক আজকেও তুমি কোরআন তেলাওয়াত শুরু করো, একটা আয়াত তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো, উঠতে থাকো। এইভাবে ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, নবীজি বলেন তোমার সর্বশেষ আয়াত যেখানে যায় তেলাওয়াত শেষ হয়ে যাবে, সেটাই তোমার সর্বোচ্চ আসন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানেও শেষ নয়, আবু দাউদের আরেক হাদিসের মধ্যে এসেছে, যদি আপনি আমি যদি কোরআন শিখতে পারি, আমার আব্বা আম্মাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। আবু দাউদের বর্ণনা, যে কোরআন শিখেছে, মান তাআল্লামাহুল কুরআন উলবিসা ওয়ালিদাহু তাজুম মিন নূর ইয়াউমাল কিয়ামাহ। এটাকে আমাদের কবি বলেন যে শাখসকে औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, माशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। যার সন্তান হাফেজ হবে, যার সন্তান আলেমে দ্বীন হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে কিয়ামতের ময়দানে তার বাবা মাকে নূরের মুকুট পরাইয়া হাসরবাসীর সামনে সম্মানিত করবে। এই কোরআন। তো প্রিয় হাজিরিন, এই এতটুক আলোচনা থেকে আমরা কি বুঝলাম, যে একটা শ্রেষ্ঠ মানুষের তালিকায় কে আছে, যার ভিতরে কোরআনের গুণাবলী রয়েছে, কোরআনের সম্পৃক্ততা রয়েছে। আজকাল আক্ষেপের বিষয়, আক্ষেপ করে বলতে হয়, আজকাল বর্তমান বিশ্বে দেখা যায় যারা কোরআন
শিখছে তাদেরকে অবহেলা করে। ভাই, তোমার অবহেলায় আমার কিছু আসে যায় না। আবার আমরা অনেকেই মনে করি যে এটা শুধুমাত্র মনে হয় রমজান মাসের তেলাওয়াতের জন্য। অনেকেই আমরা এমনটা মনে করি এটা শুধু নামাজ পড়ানোর জন্য। আমরা অনেকেই মনে করি যে এটা হুজুরদের কাজ, আমাদের নয়। পশ্চিমকালেও এটা শুধুমাত্র হুজুরের কাজ না। এটা যেরকম হুজুরের কাজ কেন হবে, বরং আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি একজন ঈমানওয়ালা হয়ে থাকেন, তাহলে এই তেলাওয়াতের জিম্মাদারি ঈমানদারদের উপর। কেননা সূরা আনফালের মধ্যে এসেছে, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। প্রকৃত ঈমানদার, একমাত্র ঈমানদার তারাই যাদের সামনে আল্লাহর আলোচনা করলে দিলগুলো নরম হয়ে যায়, বিগলিত হয়ে যায়। আল্লাহর কথা শুনতে মনটা নরম হয়ে যায়। আল্লাহর বিধানাবলী, আল্লাহর হুকুম, আল্লাহর আলোচনা, আল্লাহর কুদরতের বিবরণ দিতেই মনগুলো যাদের বিগলিত হয়ে যায়, বুঝে নিবা সে ঈমানদার। আর যদি তোমার মন বিগলিত না হয়, যদি কাটটা শক্ত হয়ে থাকে, তাহলে বুঝে নিবা তোমার ইমানে সমস্যা আছে। 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তো 2 নম্বর, যখন তাদের সামনে কুরআনের আয়াত তিলাওয়াত করা হয়, ঈমানদারদের ঈমানের বেগ দ্বিগুণ ভাবে বেড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ যখন আপনার সামনে, আমার সামনে কুরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তখন মনটাও নরম হয়ে যাবে। আরে কত মধুর, শ্রুতি মধুর করে কোরআন তেলাওয়াত করে আমি তো পারি না, না পারলে এই ব্যথা আসবে, আর পারলে মনের ভিতরে একটা উৎসাহ এবং উৎফুল্লতা ও প্রফুল্লতা কাজ করবে। এই অবস্থা যদি তৈরি হয়ে যায়, তাহলে তুমি ঈমানদার। তাহলে সেই হিসাবে এই তেলাওয়াতের জিম্মাদারি শুধুমাত্র হুজুরদের না, শুধু নামাজের জন্য না, একজন মুমিন হিসাবে আপনার আমার প্রত্যেকের জরুরি। কেননা আরেক হাদিসের মধ্যে আসছে যে যার সিনার ভিতরে, যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, সেটা একটা বিরান ঘরের মতো। বিরান ঘর, যে ঘরের কোনো দরজা জ্বালানা নাই, ওই ঘরে যেরকম সম্পদ নিরাপদ থাকে না, ঠিক যেই সিনার ভিতরে কোরআনের আলো নেই, ওই সিনা থেকে যে কোনো মুহূর্তে ঈমান হরণ হয়ে যেতে পারে। জোরে করি নাউজুবিল্লাহ। দেখুন, আজকাল আমরা সাময়িক তেলাওয়াত করি, এমনও আমাদের আকাবির আসলাফদের জীবনী থেকে পাওয়া যায়। উনারা এমনও মানুষ এই পৃথিবীতে ছিল যে কোরআনের শব্দ ছাড়া বাইরে কোনো শব্দই উচ্চারণ করেন নাই। মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার কিতাব তারাশের মধ্যে লিখেছে, উর্দু ভাষায় রচিত কিতাব। ওই কিতাবের মধ্যে আনছেন এক মহিলা এবং আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর গল্প। খুব সুন্দর গল্প, এটা আমি মোতালা করছি, আপনাদের সাথে আজকে শেয়ার করি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনি হজের সফর করলেন। হজের সফর করে হজ থেকে ফেরার পথের মধ্যে একজন জীর্ণ শীর্ণ কাপড় পরিবেষ্ট একজন মহিলাকে, বৃদ্ধা মহিলাকে দেখতে পাইলেন, যাকে দেখে মনে হচ্ছে প্রায় মারা গেছে, এমনটা দেখে মনে হচ্ছে। তো ওনার কাছে গেলেন যে একটু সেবা করার জন্য, যা জিজ্ঞাসা করলেন, প্রথমেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম, যে এভাবে সালাম দিলেন। কিন্তু ওই মহিলা সালামের উত্তর ওয়া আলাইকুমুস সালাম বলে দেয় নাই। বৃদ্ধা মহিলা আমরা যেরকম ভাবে সালামের উত্তর দিই ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওই মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সালামের উত্তর এই স্বাভাবিক নিয়মে দেন নাই, বরং দিয়েছেন সূরা ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম।
এই আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বুঝতে পারলাম যে এটাই সালামের উত্তর। এবার খেয়াল করে শুনেন মহিলা এরপরের গল্পটি দেখেন। যখন দেখলেন এইভাবে অবস্থাতে পড়ে আছে, তো আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলাম, ও বৃদ্ধা মা, আপনি এখানে কেন? এই অবস্থাতে মধ্যে রয়েছেন, আপনার সঙ্গী সাথীরা কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না। তখন সে আমার এই কথার উত্তর দেয়, মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লাহু। এই আয়াত তেলাওয়াত করে মাইয়ুদলিল্লাহু অর্থ হলো আল্লাহ তাআলা যাকে পথ হারায় দেয় তার পথ দেখাবার আর কেউ নেই। ফালা হাদিয়া, এটা শাব্দিক অর্থ। তো এই হিসাবে এই আয়াত তেলাওয়াত করলেন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝে গেলাম যে তিনি রাস্তা হারায় লাইছেন। এই জন্য আমি তাকে জিজ্ঞাসা করলাম, ও বুড়িমা, আপনি এখানে এই অবস্থাতে কতদিন পর্যন্ত এখানে পড়ে আছেন? কতদিন, আজকে কয়দিন যাবত এখানে রয়ে গেছেন? মহিলা আমার এই কথার উত্তর দেয়, সালাসালায়ালিন সাবিয়া, আজকে 3 দিন যাবত এখানে এই অবস্থায় পড়ে রয়েছি। আমি এখান থেকে কোন দিকে যাব দিশা পাচ্ছি না। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আরে আমি যেই কথাটাই জিজ্ঞাসা করি এর উত্তর প্রদান করতে গিয়ে তিনি দুনিয়ার কোনো শব্দ ব্যবহার করে না, বরং কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে শোনায় দেয়। এইবার আমি জিজ্ঞাসা করলাম, ও বুড়িমা, তুমি কোথায় যেতে চাও? কোথায় থেকে এসেছো? তখন তিনি সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝে গেছি এই মহিলা হজ করে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাইতে চাইছে, মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দিসের দিকে। এইবার আমি তাকে বললাম, আপনার কাছে পানিও নাই এবং খাবার তো দেখতে পাচ্ছি না, আপনি ওযু কিভাবে করেন? ওযু গোসল কিভাবে করেন? ওই মহিলা উত্তর দেয়, ফালাম তাজিদু মা ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। সূরা মায়েদার এই আয়াত তেলাওয়াত করে বুঝায় দিলেন, পানি যদি না থাকে তায়াম্মুম করো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝে গেলাম ওই মহিলা ওযু গোসল করে ওযু গোসলের পরিবর্তে তায়াম্মুম করে। এরপরে আমি জিজ্ঞাসা করলাম, ও বুড়িমা, 3 দিন যাবত আপনি এখানে আছেন, আপনার সাথে খাবার রসদ দেখতে পাচ্ছি না, খাবারও নাই, পানিও নাই, আপনি কি খান? কিছু খেয়েছেন কিনা? ওই মহিলা তার উত্তর প্রদান করে কোরআনের আয়াত তেলাওয়াত করে, ওয়া হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। এই আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন। তো উনি বুঝতে গেলেন। তো উনি আবার প্রশ্ন করলেন, ওগো বুড়িমা, আপনি যেহেতু কিছু খান নাই, আপনার কাছে রিকোয়েস্ট, আবেদন, আমার কাছে কিছু খাবার আছে, আগে আমার এখান থেকে কিছু খাবার আপনি গ্রহণ করেন। তিনি সেই কথার উত্তর দেয় সূরা বাকারার আয়াত তেলাওয়াত করে, ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এই আয়াত তেলাওয়াত করে যখন এই আয়াত তেলাওয়াত করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বুঝে গেলাম মহিলা রোজা রাখছে, কিন্তু যেহেতু এখন রমজান মাস না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, যেহেতু রমজান মাস না, অবশ্যই নফল রোজা। তাহলে আমি জিজ্ঞাসা করলাম, সফর অবস্থায় তো ফরজ রোজাও ভেঙে ফেলা যায়, আবার মেহমানদারির খাতিরে নফল রোজা ভেঙে ফেলা যায়, সুতরাং আপনি রোজা ভেঙে দিয়ে আমার খাবার গ্রহণ করেন। সেটার উত্তর তিনি দিলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই আয়াত তেলাওয়াত করে বুঝাই দিলেন, ও আব্দুল্লাহ মুবারক, এখানে রোজা রাখাটাই উত্তম। কোরআন বলে দিয়েছে ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। এই আয়াত তেলাওয়াত করে বুঝাই দিলেন। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন এতক্ষণ পর্যন্ত কথোপকথনের বেলায় একটা উত্তর তিনি কোরআনের বাহিরে দেন না, বরং প্রতিটা মুহূর্তেই তার যে প্রশ্নটাই করে প্রশ্নের উত্তর দেন।
দিলেন কোরআনের আয়াত দিয়ে। এবার ওই বুড়িমাকে প্রশ্ন করলেন, ওগো মা, আমি আপনাকে যাহাই জিজ্ঞাসা করি আমার প্রতিটা কথার উত্তর কেন আপনি কোরআন দিয়ে দেন? আমার উত্তর দেন না কেন? আমার মতো করে কথা বলেন না কেন? এই কথার উত্তর তিনি সূরা কাফের এক আয়াত তেলাওয়াত করে উত্তর দিলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই আয়াত তেলাওয়াত করে উত্তর দিলেন, যে মানুষ প্রতিটি কথা বলে, যে আওয়াজে আপনি আমি করি না কেন, আমার এই প্রতিটা কথার হিসাব এবং কৈফিয়ত আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এখন যদি আমি কোরআনের শব্দ দিয়ে কথা বলি তাহলে কৈফিয়ত দেওয়ার আমার সালা নাই, কেননা এই আয়াত তেলাওয়াত করলে সব, প্রতিটা অক্ষর সব। এই জন্য আমি দুনিয়ার কোনো কথা বলি না, কোরআনের এই আয়াতের মাধ্যমে কথা বলি। প্রিয় হাজিরিন, এরপরে ওনাকে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি আমার ওই উটের উপর প্রস্তুত করে ওই বৃদ্ধা মহিলাকে লক্ষ্য করে বললেন, আপনি উপরের দিকে উঠেন, উটের মধ্যে উঠেন। যখন ওই বৃদ্ধা মহিলা উটের দিকে উঠতে যাবে, বাতাসে এসে ওনার কাপড়ের একটা অংশ কাপড়ের আপন জায়গা থেকে সরায় নিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই দৃশ্যটা দেখতেছিলাম, সঙ্গে সঙ্গে ওই মহিলা সূরা নূরের এক আয়াত তেলাওয়াত করে আমাকে সাবধান করে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার দৃষ্টিকে অবনত করো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, সঙ্গে সঙ্গে আমি দৃষ্টি ঘুরায় নিলাম। এরপরে মহিলা যখন ওখানে উঠতেছেন তখন আবার কোরআনের আরেক আয়াত তেলাওয়াত করে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, এখান থেকে নিয়ে ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, অর্থাৎ দোয়া পড়ছে। এরপরে যখন মহিলা উটের উপর সওয়ার হলো, এরপরে সামনের দিকে চলতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি উটকে খুব জোরে সুরে আঘাত করতেছিলাম যাতে দ্রুত চলে যায়। আমাকে আস্তে চলার জন্য এবং ধীর স্থির ভাবে চলার জন্য তিনি সূরা লুকমানের আরেক আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। এই আয়াত তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ওই বৃদ্ধা মহিলা এই আয়াত তেলাওয়াত করে আমাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি ধীর স্থির ভাবে চলো, আস্তে আস্তে চলো, আর আওয়াজকে একটু নিচু করে পড়ো। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, যখন এই মহিলা আমাকে চুপ থাকতে বললেন তো আমি মিনমিন করে ক্ষীণ আওয়াজে গুনগুন করে কিছু কবিতা আবৃত্তি করতেছিলাম, বিভিন্ন ছন্দ প্রকৃতির কবিতা। তো ওই মহিলা আমাকে বললেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যে কবিতা এগুলো বাদ দিয়ে কুরআন থেকে যাহা পারো তাহাই তুমি তেলাওয়াত করো। এরপরে ওই মহিলার কথাই উনি কোরআন তেলাওয়াত করলেন। আবার তেলাওয়াত কিছুক্ষণ করে জিজ্ঞাসা করলেন, আপনার ওই কাফেলার মধ্যে কে কে আছে? আপনার আত্মীয় স্বজন কেউ আছে কিনা? তো ওইটারও উত্তর সূরা কাহাফের এক আয়াত তেলাওয়াত করে দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই আয়াত তেলাওয়াত করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি বুঝে গেলাম এই মহিলার সন্তানাদি আছে। তো আবার জিজ্ঞাসা করলাম, এই কাফেলাতে আপনার সন্তানের কি দায়িত্ব? তখন তিনি আবার আরেকটা আয়াত তেলাওয়াত করেন, ওয়া আলামাতিন বিন নাজমি হুম ইয়াহতাদুন, যে আমার এই ছেলেরা ওই কাফেলাতে রাহাবরির কাজ করে। এরপরে যখন কাফেলার কাছাকাছি গেলাম গা, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে মনস্থ করছে যে দুনিয়ার সব নাম তো কোরআনে কারীমের ভিতরে নাই, এবার দেখি ওই মহিলার ছেলেদের নামের কথা জিজ্ঞাসা করুন, যাতে করে নাম জানতে পারি, তাহলে তো হলো আমার সাথে আমাদের মতো করে কথা বলবে। তো এবার জিজ্ঞাসা করলেন, আপনার ছেলেদের নাম কি? ছেলেদের নাম বলতে গিয়ে ওই বৃদ্ধা মহিলা তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। এক নাম্বার, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু
موسى تكليما يا يحيى خذ الكتاب। এই 3 আয়াত তেলাওয়াত করে মহিলা বুঝাই দিলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম, ছোট মেজু ছেলের নাম হলো মুসা, আর সেজু ছেলের নাম হচ্ছে ইহইয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক আরো অবাক হয়ে গেলেন। এইবার ওই কাফেলার কাছে পৌঁছে কাফেলাদের মধ্যে যায় খোঁজ করতে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি ছেলেদের নাম ধরে ধরে জিজ্ঞাসা করলাম, ও ছেলের নাম ইয়াহইয়া, ইব্রাহিম, মুসা, তোমরা কোথায়? এদিকে আসো, তোমাদের আম্মুকে নিয়ে আসছি। যখন ওই ছেলেরা আসলো, আসার সঙ্গে সঙ্গে উট থেকে নেমে ওই ছেলেদেরকে লক্ষ্য করে বলতেছেন, ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়াতি বিরিজকিন মিনহু। এই আয়াত তেলাওয়াত করলেন, যে এই আয়াত তেলাওয়াত করে ছেলেদেরকে বললেন, যাও তোমাদের এক ভাই বাজারে যাও, যায়া ভালো মানের খাবার আনো, মেহমানদারি করাইতে হবে আব্দুল্লাহ ইবনে মুবারককে। এইবার ছেলেরা টাকা পয়সা নিয়ে বাজারে গেল এবং বাজার থেকে খাবার হাজির হওয়ার পর এরপরে মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে লক্ষ্য করে বলতেছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি আমার উপর এই পর্যন্ত যে আহসান করেছো, এর বিনিময়ে তুমি এখন একটু মেহমানদারি করো, তাহলে আমার দিলটা শান্তি হবে। এই বলে মহিলা চলে গেল। মহিলা চলে যাওয়ার পর ওই বাকি 3 ছেলেদেরকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে বললেন, ও ভাইরা, এই যে বৃদ্ধা মা আমার সাথে দীর্ঘ সফরে একটা কথাও আমার মতো করে কথা বলে নাই, প্রতিটা প্রশ্নের উত্তরে একটা করে কোরআনের আয়াত আনছে, প্রতিটা উত্তরে আমার প্রশ্নের উত্তর কোরআনের আয়াত দিয়ে দিছে। তোমাদের এই খাবার আমি ততক্ষণ পর্যন্ত গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত বলবে না যে তোমাদের মহিলা, তোমাদের মা এরকম আচরণ কেন করে। তখন ওই 3 ছেলে উত্তর করে, ও হুজুর, এই আমাদের মা আজকে প্রায় 40 বছর যাবত তিনি দুনিয়ার কোনো শব্দ উচ্চারণ করেন না। যারা বলেন না আল্লাহু আকবার। আমরা কি একদিন পারবো দুনিয়ার শব্দ উচ্চারণ না করে? 40 বছর পর্যন্ত তিনি কোরআনের আয়াতের, কোরআনের শব্দ ব্যতীত দুনিয়ার কোন শব্দ উচ্চারণ করে নাই। এই বর্ণনা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি এসেছে, আর পানি অশ্রু ঝরঝর করে পড়তে পড়তে তিনি পড়লেন, যালিকা ফাযলুল্লাহি ইউতিহি মাইয়াশা। এই ছিল সোনালী যুগের মানুষ। আর আজকাল আমরা মাসে তো দূরে, দৈনিক তো দূরের কথা, মাসেও কোরআন নেই না। এই জন্য আমাদের পরিবর্তন হওয়া উচিত প্রতিটা মানুষেরই। আমরাও ইনশাআল্লাহ, যদি আমি আশরাফুল মাখলুকাতের তালিকায় থাকতে চাই এবং শীর্ষস্থানে থাকতে চাই, তাহলে কোরআনের বিকল্প নাই। সেই কোরআনের তেলাওয়াত আমি ধারণ করব। যদি আমার অশুদ্ধ হয়, একটা সময় নিয়ে হলে শুদ্ধ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত করি নাই, সুন্নত করে নিন।